ভাই আমার সিম তো বন্ধ করে দিছে। ভাই আমার কি আসলে 10টা সিম থাকবে নাকি আসলে 5টা সিম থাকবে? আপনার সিমটা যদি বন্ধ করে দেয় তাহলে আপনি কি করবেন? আজকের লাস্ট ডেট মানে আপনার আসলে 1 তারিখ থেকে তো যেহেতু 1 জানুয়ারি থেকে সকল কিছু চেঞ্জ হচ্ছে, সো সেই ক্ষেত্রে আজকের ডেট অনুসারে আপডেট যে ইনফরমেশন পুরোটাই আমি আপনাকে জানা দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে মানে প্যারা ছাড়া থাকতে পারবেন। প্রথম আসে হচ্ছিল 10টা সিম থাকবে নাকি 5টা সিম থাকবে। মানে বিটিআরসি সরাসরি যে আপনার হচ্ছে রুলস বা সরাসরি যে অ্যানাউন্সমেন্ট, সরাসরি যে প্রজ্ঞাপন সেই অনুসারে 1 তারিখের পরে মানে জানুয়ারির 1 তারিখের পরে আপনি 10টা সিমের অতিরিক্ত সিম যদি থেকে থাকে সেটা এর মধ্যে হয় বন্ধ হয়ে গেছে, না হয় 1 তারিখের পরে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এটা হচ্ছে হলো 1 নাম্বার রুলস। 2 নাম্বার হচ্ছে হলো 5টা সিম আপনি আসলে কখন 5টা সিম ইউজ করতে পারবেন, বা এখন অলরেডি একটা জিনিস শুনতেছেন, আমিও একটা ভিডিও পাবলিশ করছি যেটা হচ্ছে 5টা সিম মানে থাকবে বাকিগুলো বন্ধ হয়ে যাবে। ব্যাপারটা এরকম কিছুই না। এটা অফিসিয়ালি কোনো ইনফরমেশন আপনার হচ্ছে হলো বা অফিসিয়ালি কোনো প্রজ্ঞাপন জারি হয় নাই, বাট শোনা যাচ্ছে 26 জানুয়ারি পর্যন্ত, এতদিন ছিল 1 জানুয়ারি, এখন হচ্ছে হলো 26 জানুয়ারি পর্যন্ত আপনার হচ্ছে হলো যাদের সিম আপনার হচ্ছে 10টা আছে, পরবর্তীতে যারা নতুন করে সিম পারচেস করতে যাবেন তাদের ক্ষেত্রে 5টা সিম আপনি সর্বোচ্চ পারচেস করতে পারবেন। বাট এটা আনকনফার্ম, মানে এটা অফিসিয়ালি কনফার্ম করে নেই। সো আমার কাছে মনে হয় যে অফিসিয়ালি যেহেতু কনফার্ম করে নেই, সো এটা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নেই। 5টা সিমের ব্যাপারটা আপাতত ইগনোর করেন। যদি কোনো কিছু হয় তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সময় পাবেন, আপনাকে জানানো হবে, তারা অ্যাড দিয়ে জানাবে, বিজ্ঞাপন দিয়ে জানাবে বা মেসেজ দিয়ে জানাবে। সো আপাতত 10টা সিমই ধরে রাখেন যে আপনি আসলে 10টা সিম ইউজ করতে পারছেন। অ্যাকচুয়ালি 5টা সিমের ব্যাপারটা হয়তো বা ক্যান্সেলও হইতে পারে। এখন পর্যন্ত রুলস অনুসারে আপনার হচ্ছে 10টা সিম আপনি ইউজ করতে পারবেন আপনার এক এনআইডির মাধ্যমে। দ্বিতীয়ত আসি হচ্ছে এখন আপনি 5টা সিমের ব্যাপারটা মাথা থেকে বাদ দেন, রিপ্লেস করা যাবে নাকি যাবে না এগুলো আসলে কিচ্ছু না, এগুলো সব মানে ভিডিও চালার জন্য চলতেছে, বাট অরিজিনালি এরকম কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তো এইবার আসি হচ্ছিল আপনার সিমটা যদি বন্ধ করে দেয় তাহলে আপনি কি করবেন? এক কথা হচ্ছিল কারো কথা কান দিয়ে লাভ নেই। আপনার সিম যদি বন্ধ হয়ে যায় এবং সিম সংখ্যা যদি আপনার হচ্ছিল 10-এর অতিরিক্ত থাকে তার কারণে বন্ধ করে দিছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে সিমটা আছে এটা আপনি ফেরত পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। কোন ক্ষেত্রে পেতে পারেন, যেমন হচ্ছিল এয়ারটেল এর সাথে আমার কথা হয়েছে বা আপনার হচ্ছে রবির সাথে আমার কথা হয়েছে, সেই ক্ষেত্রে মানে রবি কাস্টমার কেয়ারের সাথে কথা হয়েছে আর কি, সেই অনুসারে তাদের ভাষ্য মতে আপনার যদি 10-এর অতিরিক্ত সিম থেকে থাকে সেটা যদি রবি বা এয়ারটেল বন্ধ করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি কাস্টমার কেয়ারে যেয়ে যোগাযোগ করে আপনি চাইলে ওই সিমটার নাম ট্রান্সফার করে দিতে পারবেন, মানে ফ্রি অফ কস্টে নেম ট্রান্সফার করতে পারবেন। আর নয়তোবা আপনি চাইলে ওই সিমটা রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন, মানে ওই সিমটা উঠাইতে পারবেন। কিন্তু এক্ষেত্রে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এরকম, আপনাকে অবশ্যই আপনার সিম সংখ্যা 10-এর নিচে নামে আনতে হবে, মানে 9টা করে দেন আপনি ওই সিমটা আপনার হচ্ছে হলো আবার তাদের কাছ থেকে মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন। এই সুবিধাটা দিচ্ছে এবং এই ক্ষেত্রে অবশ্যই চার্জ দিতে হবে। এটা একটা গেল। জিপির ক্ষেত্রে, জিপির সাথে আমাদের কাস্টমার কেয়ার ম্যানেজারের সাথে যতটুকু কথা হয়েছে সেই অনুসারে আপনার ধরেন সিমটা বন্ধ করে দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি জিপি কাস্টমার কেয়ারে যাবেন, বলবেন যে আপনার সিমটা যেহেতু ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে এই সিমটা আপনার, তাহলে সেই ক্ষেত্রে তারা হচ্ছে আপনার কাছ থেকে একটা রিকোয়েস্ট রাখবে। যদি তাদের পক্ষে ওই সিমটা দেওয়া পসিবল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কল করে জানিয়ে দেওয়া হবে, এবং এই ক্ষেত্রে অবশ্যই নতুন সিম পারচেজের যে আপনার হচ্ছে হলো চার্জটা সেটা দিয়ে আপনি আসলে একটা সিম দিতে পারবেন, মানে ওই সিমটা আপনি ফেরত দিতে পারেন যদি তারা দিতে চায় আর কি, মানে তারা রিকোয়েস্ট রাখবে, রাখার পরে তারা যদি দেওয়া পসিবল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কল করে জানাবে এবং আপনি আপনার ডকুমেন্টস মানে আপনার এনআইডি নিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি ওই সিমটা নিতে পারবেন, নতুন করে রিপ্লেসমেন্ট করে দিবে। এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সিম সংখ্যা 10-এর নিচে নামায় নিতে হবে, মানে 9 করে তারপরে আপনাকে পারচেস করতে হবে, বা যদি 2টা থাকে তাহলে 8 করে 2টা আপনি আসলে ওই সিমটা রিপ্লেসমেন্ট নিয়ে নিতে পারবেন। এবার আসে হচ্ছিল মালিকানাও পরিবর্তন করা যাবে। এই ক্ষেত্রে তাদের মালিকানা পরিবর্তনের ক্ষেত্রে একটা চার্জ আছে, সেই চার্জ দিয়ে আপনাকে হচ্ছিল মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন যে সিমটা বন্ধ হয়েছে সেটার ক্ষেত্রে। এছাড়াও বাকি যে অপারেটরগুলো আছে আপনি চাইলে তাদের সাথে কথা বলে দেখতে পারেন, এবং আমার আই হোপ প্রত্যেকটা অপারেটরে এখন সিস্টেম আছে। আপাতত আপনার সিমটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তাদের মাধ্যমে আপনি এটা রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন। এই ক্ষেত্রে আপনাকে বিটিআরসিকে মেল করতে হবে, বিটিআরসিকে জানাইতে হবে যে না আমার এই সিমটা খুব দরকার, এরকম কোনো কিছু না। অরিজিনালি আপনি শুধুমাত্র কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন, সরাসরি গিয়ে দেন তারা একটা সলিউশন দিয়ে দিবে। প্রত্যেকটা অপারেটরের ক্ষেত্রে আলাদা। যেমন আমি এয়ারটেলের ক্ষেত্রে আমি কথা বলছিলাম, তারা বলছে যে 6 মাসের মধ্যে আপনি যদি যান এবং সেটা যদি আপনি ক্লেম করেন তারা এটাকে রিপ্লেসমেন্ট করে দিবে। জিপির ক্ষেত্রে আমাকে কোনো এক্সাক্ট টাইম বলে নেই, সো ইজ ডিপেন্ড অপারেটর টু অপারেটর।
এরপরও আমরা আসলে ডিটেলস এই সিম রিপ্লেসমেন্ট নিয়ে বা বন্ধ সিম নিয়ে আমরা একটা ভিডিও দিব প্রত্যেকটা অপারেটরের জন্য আলাদা আলাদা করে। সো সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। আপাতত যেহেতু এটা 1 তারিখের পরে চালু হচ্ছে, সো আপাতত এতটুকু ইনফরমেশন। সো প্যারা নিয়েন না, 5টা সিম নিয়ে প্যারা নিতে হবে না, 10টা সিম আপাতত থাকতেছে। সো 10টার নিচে যদি কখনো আসে, এটা যদি অফিসিয়ালি ঘোষণা হয় তারপরে একটা টাইম পাবেন, এরপরে গিয়ে আপনি ডিঅ্যাক্টিভেট করেন। শুধু শুধু এখন ডিঅ্যাক্টিভেট করার দরকার নাই। সো আজকে পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই রুলসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।